আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াহিদ ওয়াহাদুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মাদিন সালাতান সালামান ওয়া বারাকাতান দাইমাতাম মাকবুলাতান তুআদ্দি বিহা আন্না হাক্কাহুল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাদের সামনে আসার তৌফিক দান করেছেন। এর জন্য আমি দিল থেকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকে আলোচনা করব ইনশাআল্লাহু তাআলা যে আমরা সরকার গওহর শাহী ইমাম মেহেদী আলাইহিস সালামকে কেন ইমাম মেহেদী আলাইহিস সালাম মানি, তার আলোচনা কি কোরআনে পাকের মধ্যে আছে, হাদিস শরীফে কি তার পরিচয় রয়েছে, এই সম্পর্কেই ইনশাআল্লাহু তাআলা আলোচনা করব। মূল আলোচনা আমরা পাবো ইউটিউবে সার্চ দেব আলরা টিভি, ALRA স্পেস দিয়ে টিভি ক্যাপিটাল লেটারে লিখব, তাহলে মূল আলোচনাটা পাবো ইনশাআল্লাহু তাআলা। আজকের আলোচনা আমরা সরকার গওহর শাহী আলাইহিস সালামকে কেন ইমাম মেহেদী আলাইহিস সালাম মানি, কোরআন এবং হাদিস শরীফের আলোকে আলোচনা হবে ইনশাআল্লাহু তাআলা। আলোচনাটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন, আর চাইলে আপনারাও আপনাদের কাছে সেভ করে সংরক্ষণ করে রাখতে পারেন ইনশাআল্লাহু তাআলা। সুফি মাস্টার সৈয়দ ইউনুস আল গওহর হুজুর তিনি একটি আলোচনা করেছেন পেহচারে মেহেদি, এটার মধ্যে যে লা মেহেদি ইল্লা ঈসা, এটি একটি হাদিস শরীফ। এই হাদিস শরীফের ব্যাখ্যা সুফি মাস্টার সৈয়দ ইউনুস আল গওহর হুজুর করেন। এটা যদি আপনি ইউটিউবে সার্চ দেন লা মেহেদি ইল্লা ঈসা কি হাকিকাত বাই ইউনুস আল গওহর, তাহলে আপনারা এটার মূল আলোচনা পেয়ে যাবেন উর্দু বয়ান। সেটির আমি বাংলা ট্রান্সলেট করছি। এটা হলো এপিসোড নাম্বার 2 আর কি। হাদিস শরীফটা হলো লা মেহেদি ইল্লা ঈসা ইবনে মারিয়াম, অর্থ হলো যে ইমাম মেহেদী আলাইহিস সালাম তিনি ইমাম মেহেদী আলাইহিস সালাম না, অর্থটা হলো যে ঈসা আলাইহিস সালাম তিনি আর কি কোলে কথা বলেছেন, এটি হলো মূল অর্থ। কিন্তু হাদিসকে কোথা থেকে কোথায় নিয়ে চলে গেলেন শরীয়তওয়ালারা একটু খেয়াল করবো ইনশাআল্লাহু তাআলা। সুফি মাস্টার সৈয়দ ইউনুস আল গওহর হুজুর বলেন যে কাদিয়ানীরা, আহমদীরা তারা এই হাদিস বলে, তারা এমনভাবে এই হাদিস ব্যাখ্যা দেয় যার কারণে বোঝা যায় যে নিজেদের পক্ষে চলে যায়, অর্থাৎ তাদের পক্ষে। যে কাদিয়ানী মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, সে আবার ঈসা আলাইহিস সালাম আবার ইমাম মেহেদী আলাইহিস সালাম দুইটাই দাবি করেছে। একটা মানুষ তো একটা দাবি করতে পারে, কিন্তু ওই ব্যক্তি দুইটাই দাবি করেছিল আর কি, এরকম। কিন্তু একটা ব্যক্তি তো কখনোই দুইটা হতে পারে না, ঠিক আছে। মূল অর্থটা আমরা পাবো ইনশাআল্লাহু তাআলা। সুফি মাস্টার সৈয়দ ইউনুস আল গওহর হুজুর বলেন যে এই হাদিসের উপর তাহকিক সুফি মাস্টার সৈয়দ ইউনুস আল গওহর হুজুরও করেন। সেই তাহকিক কি, যেমন এখানে এসেছে যে লা মেহেদি, মেহেদি বলা হয় যে কোলকে আরবিতে মেহেদি বলা হয়। কোল যেমন আমরা তো বুঝি যে ছোট বাচ্চা মায়ের কোলে থাকে, সেই কোলের শিশু মানে কোলে থাকা অবস্থা, কোলকে মেহেদি বলা হয়ে থাকে এরকম। যেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শরীফ বর্ণনা করেন যে শুধু ঈসা আলাইহিস সালাম ছাড়া অন্য আর কেউ কোলে কথা বলেননি, এটি হাদিস শরীফে এসেছে আর কি। কিন্তু এই হাদিস শরীফে অনেকে ভুল অর্থ নিয়েছে, এরকম ভুল অর্থ নিয়ে তারা গোমরাহির মধ্যে চলে গিয়েছে। তারপরে যে মেহেদি এই শব্দটি অর্থ কি, এটি সুফি মাস্টার সৈয়দ ইউনুস আল গওহর হুজুর তিনি বলেছেন যে হাদি থেকে এটি এসেছে যে হেদায়েতওয়ালা। আবার মেহেদি আরেকটি এসেছে যে শব্দ যার মধ্যে আর কি মাহ শব্দটি রয়েছে, মেহেদি আরেকটি শব্দ মাহ থেকে রয়েছে, অর্থাৎ চাঁদ। যে মেহেদি আরেকটি হলো চাঁদওয়ালা। আমরা তো বলে থাকি ইমাম মেহেদি, এই শব্দটাই সঠিক, কিন্তু অনেকে বলে থাকেন মাহদি, এই কথাটা ভুল। কি কারণে ভুল? সুফি মাস্টার সৈয়দ ইউনুস আল গওহর হুজুর বলেন কোরআনে পাকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কাউকে হেদায়েত দেন না, হেদায়েত আমি দিয়ে থাকি। হেদায়েতের মালিক হলেন শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য যে মাহদি বলাটা ভুল, ইমাম মেহেদি আলাইহিস সালাম হবে শব্দটা মেহেদি। মেহেদি শব্দটি কোথা থেকে এসেছে? মাহ থেকে, এরকম। মাহ মানে চাঁদ, এরকম মেহেদি মানে চাঁদওয়ালা, অর্থাৎ চাঁদের মধ্যে যার ছবি মুবারক রয়েছে তিনি হলেন ইমাম মেহেদি আলাইহিস সালাম, এটি হলো সঠিক। কিন্তু মাহদি বললে হেদায়েত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন, ইমাম মেহেদি আলাইহিস সালাম কাউকে হেদায়েত দেন না, হেদায়েতের মালিক হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য
শব্দটি আমরা সঠিকভাবে ব্যবহার করব। যদিও ওলামা একরাম ভুল শব্দ ব্যবহার করেন, ওলামা একরাম বলে থাকেন মাহাদি, এটি ভুল। আসল শব্দটা হবে, সঠিক শব্দটি হবে মেহেদি, চাঁদওয়ালা, যার চেহারা মুবারকের ছবি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাঁদের মধ্যে দেখিয়ে দিয়েছেন, তিনি হলেন মেহেদি আলাইহিস সালাম। তারপরে সুফি মাস্টার সৈয়দ ইউনুস আল গওহর হুজুর বলেন যে ঈসা আলাইসাল্লাম তিনি তার মায়ের কোলেই কথা বলেছিলেন। মরিয়ম আলাইসাল্লামকে কেউ প্রশ্ন করেছিল যে তোমার তো এরকম যে স্বামী নেই, এই সন্তান কোথা থেকে আসলো? তখন মা মরিয়ম তিনি বললেন যে এই বাচ্চাকেই জিজ্ঞাসা করো, এই বাচ্চা কথা বলবে। এটি কোরআনে পাকের মধ্যেও এসেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন যে ঈসা আলাইসাল্লাম কথা বললেন যে আনা আব্দুল্লাহি, আমি আল্লাহ তাআলার বান্দা, আমি রাসূল। এভাবে ঈসা আলাইসাল্লাম ছোটোবেলায় মায়ের কোলের মধ্যে কথা বলেছিলেন, নিজের পরিচয় দিচ্ছেন। সেটিকে আর কি হাদিস শরীফে বলা হয়েছে যে লা মাহদি ইল্লা ঈসা, অর্থাৎ ঈসা আলাইসাল্লামই শুধু মায়ের কোলে কথা বলেছিলেন, অন্য কেউ আর কথা বলেননি। এই হাদিস পেয়ে অনেকে গোমরা হয়ে গিয়েছে আর কি। তারপরে সুফি মাস্টার সৈয়দ ইউনুস আল গওহর হুজুর বলেন যে আরেকটি আলোচনা, খুব গুরুত্বপূর্ণ আলোচনা, মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ তাআলা। ইমাম মেহেদি আলাইহিস সালাম কা সজরায়ে নাসাব, ইউটিউবে সার্চ দেব ইমাম মেহেদি আলাইহিস সালাম কা সজরায়ে নাসাব বাই ইউনুস আল গওহর। এটি পেহচারে মেহেদির যে এপিসোড নাম্বার 7। আমরা যদি আলরা টিভির মধ্যে যাই তাহলে আলরা টিভির যে মনোগ্রাম আছে, ওই মনোগ্রামে যদি আমরা লোগোর মধ্যে যদি ক্লিক করি তাহলে প্লেলিস্টে যাব, প্লেলিস্টে আমরা পেহচারে মেহেদি খোঁজ করব, সেখানে 7 নম্বর এপিসোড। এখানে খুব গুরুত্বপূর্ণ আলোচনা সুফি মাস্টার সৈয়দ ইউনুস আল গওহর হুজুর করেছেন। কুরআন হাদিসের আলোকে ইমাম মেহেদি আলাইহিস সালামের পরিচয় তিনি তুলে ধরেছেন। সূরা মায়েদার 5 নম্বর সূরার 12 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসাকান নবী, এরকম মিসাখ বানি ইসরাঈলা, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরায়েলের মধ্যে তাদেরকে একটি আহাদ করেছেন। এরকম কি আহাদ করেছেন? তাদেরকে ওয়াদা দিয়েছিলেন, সেটি কি? যে ওয়া বাসনা মিনহুম, তোমাদের মধ্যে আমি পাঠাবো। কি পাঠাবো? ইসনা আসারা নাকিবান, যে 12 জন নাকিব আমি তোমাদেরকে পাঠাবো। এরকম পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ওয়াকালাল্লাহু ইন্নী মাআকুম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিও আপনার সাথে রয়েছি। যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরায়েলের মধ্যে 12 জন নাকিব পাঠিয়েছিলেন, ইসনা আশারা নাকিবান, যে 12 জন নাকিব পাঠিয়েছিলেন। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিও আপনার সাথে আছি। এই কথাটির অর্থ কি? এই কথাটির অর্থ হলো আমিও আপনাকে 12 জন নাকিব দান করব, আপনার বংশ থেকে এরকম 12 জন নাকিব আসবেন। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন। এটি আর কি বাতেনে আর কি ইশারাতান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন। পরবর্তীতে এটি হাদিস শরীফের মধ্যে এসে পড়ে যে আমার বংশ থেকে, কুরাইশ গোত্র থেকে 12 জন নাকিব আসবে, এরকম 12 জন আর কি নেতা হবে, ইমাম হবে। এটি হাদিস শরীফেও পরবর্তীতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ করে দিয়েছেন। সুফি মাস্টার সৈয়দ ইউনুস আল গওহর হুজুর বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরায়েলের মধ্যে এই ওয়াদা করেন আর সেখানে 12 জন নাকিব পাঠান। এই 12 জন নাকিব কিভাবে আসেন? এটি নাকিব কথাটি, এটি একটি নাকিব, এটি একটি মর্তবা। এটি মর্তবা হলো যে ফখরে বা কামালিয়াতের মর্তবা। এটি এমন মর্তবা যেই মর্তবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দেওয়া হয়, এই যে নাকিবের মর্তবা। আরেকটি হলো যে নুকবা। আমরা তো জানি 360 জন ওলি থাকেন, তাদের মধ্যে সর্ববড় থাকেন গাউস, তার নিচে 4 জন কুতুব, তার নিচে এরকম 40 জন আবদাল, তারপরে আবরার, আখিয়ার, জুনজবা, নুকবা। এই যে নুকবা যে থাকেন, তারপরে হলো আখিয়ার, এরকম নুকবা যিনি হন। এই যে নুকবা আর নাকিবের মধ্যে পার্থক্য রয়েছে। নাকিব হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মর্তবা প্রাপ্ত, আর নুকবা হলেন যে ফখরে বা কারামের ওয়ালা ওলি যারা হয়ে থাকেন তারাই হন নুকবা। এরকম তারা ফখরে বা কারামের ওলি হয়ে থাকেন, তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মর্তবা পেয়ে থাকেন। নুকবা আর নাকিবের মধ্যে পার্থক্য রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে পাকের মধ্যে যেটি বলছেন সেটি নাকিব বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মর্তবা দিয়েছেন 12 জন নাকিব, যে
বনি ইসরায়েলের মধ্যে এসেছেন 12 জন নাকিব, 12 জন নেতা, সর্দার বা নেতা, বা আমরা যেটি বলে থাকি আর কি, এরকম নবী রাসূল তো এসেছেন, বেশিরভাগ নবী রাসূল এসেছেন বনি ইসরায়েলে। আর সুফি মাস্টার সাইদ ইউনুস আল গওহর হুজুর বলেন যে বাবা ইব্রাহিম আলাইসাল্লাম, তার থেকে 2 জন সন্তান, একজন হলেন যে ইসহাক, আরেকজন ইসমাইল আলাইসাল্লাম, এরকম ইসহাক আলাইসাল্লাম, ইসমাইল আলাইসাল্লাম। ইসহাক আলাইসাল্লাম থেকে সমস্ত নবী রাসূল আসেন বনি ইসরায়েলের মধ্যে। আবার পাশাপাশি এই 12 জন যে নাকিব, এই 12 জন নাকিব ও 12 জন সর্দারও, 12 জন নেতাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন ইসহাক আলাইসাল্লামের বংশের মধ্যে। আর এদিকে শুধু ইসমাইল আলাইসাল্লামের মধ্যে একজন আসেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নবী, কেমন রাসূল, তিনি পুরো সমস্ত নবী রাসূলের আম্বিয়া, এরকম সমস্ত নবী রাসূলের সর্দার এটি। আবার এই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটি মর্তবা দেন খতামুন নবীন, অর্থাৎ যে তিনি শেষ নবী, তারপরে আর কোনো নবী আসবেন না। তাহলে এই 12 জন সর্দার কিভাবে আসবেন? 12 জন নেতা, যেটির ওয়াদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, তারা কিভাবে আসবেন? কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই তো হলেন শেষ নবী, আর তো কোনো নবী আসার সুযোগ নেই। কিন্তু সেখানে তো বনি ইসরায়েলের মধ্যে নবী রাসূল এসেছেন, আবার 12 জন নাকিবকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন। সুফি মাস্টার সাইদ ইউনুস আল গওহর হুজুর বলেন, যদি আপনি আপনার সন্তানকে বলেন যে আপনার 2 জন সন্তান রয়েছে, প্রত্যেকজনকে 12টি করে গাড়ি দিবেন, একজনকে খুব দামি দামি 12টি গাড়ি দিলেন, আরেকজনকে খুব কম দামি গাড়ি দিলেন 12টি, তাহলে তো এটি নাইনসাফি হয়ে যাবে, এটি তো অবশ্যই বেইনসাফি হয়ে যাবে। অবশ্যই যখন এটি হয় তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রশ্ন করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি তো ওয়াদা করেছিলেন যে 12 জন নাকিব আমাকেও আপনি আতা করবেন, দান করবেন, যেভাবে বনি ইসরায়েলকেও আপনি দিয়েছিলেন, তাদের মধ্যেও 12 জন সর্দার দিয়েছিলেন। এখন আমার এখানে কোথায়? আমি তো খতামুন নবীন। এই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রশ্ন করেন, আর এই প্রশ্নের উত্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে দেন? এই প্রশ্নের উত্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন সূরা ইয়াসিনের মধ্যে। সূরা ইয়াসিনের 12 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তর দিচ্ছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের, যে ওয়াকুল্লা শাইইন আহসাইনাউ ফি ইমামিম মুবিন, যে সেখানে যে 12 জন নবী দিয়েছিলাম বনি ইসরায়েলের মধ্যে, এই সমস্ত যে নবীদের যে গুণাগুণ ছিল সমস্ত কিছু আপনার যে 12 জন নাকিব আপনাকে দেব, এই 12 জনের একজনের মধ্যে সব কিছু আমি ওই 12 জনের সব কিছুর মানে ওই 12 জনের মধ্যে যা কিছু থাকবে এই এক ইমামের মধ্যেই আমি সব কিছু জমা করে দেব। ওয়াকুল্লা, ওয়া আর কুল্লা সব কিছু, এরকম যে শাইউন কিছু, কুল্লা শাইন সব কিছু, আহসাইনাহু আমি একত্রিত করে দেব, জমা করে দেব। কোথায়? ফি মধ্যে, কার মধ্যে? ইমামিম মুবিন, এক ইমামের মধ্যে। সেখানে বনি ইসরায়েলের মধ্যে 12 জন এসেছিলেন নাকিব, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোত্রের মধ্যে, তার বংশের মধ্যে, এক ইমামের মধ্যে সেই সমস্ত 12 জন যে নাকিব ছিলেন তাদের, এমনকি সমস্ত আম্বিয়ার যত পাওয়ার রয়েছে সমস্ত পাওয়ার আর ক্ষমতা এক ইমামের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমা করে দেবেন। সেটিও আলোচনা হবে ইনশাআল্লাহ তাআলা, আমরা মনোযোগ দিয়ে শুনবো। এটি হলো আর কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সব খাসিয়াত সমস্ত গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক ইমামের মধ্যে জমা করে দেবেন। তারপরে সুফি মাস্টার সাইদ ইউনুস আল গওহর হুজুর বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন খাতামুল আম্বিয়া। কিভাবে? যে ইসমাইল আলাইহিস সালামের সন্তান থেকে একজন মাত্র সন্তান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, আর তার মধ্যেই যে নবুয়ত শেষ হয়ে যায়। ঠিক একইভাবে যে আর ওই দিকে ইসহাক আলাইহিস সালামের থেকে সমস্ত নবী রাসূল বনি ইসরায়েলের আসেন। ঠিক একইভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 জন নাতি, এক ইমাম হোসেন আলাইহিস সালাম, এক ইমাম হাসান আলাইহিস সালাম। মাওলা হোসেন আলাইহিস সালাম থেকে যত উলায়াত, নবুয়ত, মানে নবুয়ত না, আফওয়ান ভুল হয়েছে, মানে উলায়াত, ফাকার, এরকম যত এসেছে, ফুকারা, সলিহিন যারা এসেছেন, মানে যত উলিয়া উলিয়া এসেছেন, ফুকারা এসেছেন, সলিহিন, সুহাদা যারা এসেছেন, ফখরে বা কামালিয়াতওয়ালা অলি যারা এসেছেন, সবাই মাওলা হোসেন আলাইহিস সালামের সন্তান, মাওলা হোসেন আলাইহিস সালাম থেকে এসেছেন। কিন্তু মাওলা হাসান আলাইহিস সালাম থেকে কেউ আসেননি।
শুধু একজন এসেছেন মাওলা হাসান আলাইসাল্লাম থেকে। তিনি কে? তিনি হলেন সরকার গহরশাহী ইমাম মেহেদী আলাইসাল্লাম। আর সরকার গহরশাহী ইমাম মেহেদী আলাইসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আপনি হলেন খতামুল আউলিয়া, আপনার পরে আর কোনো নবী আসবেন না। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্তবা দিয়েছেন যে ইমাম মেহেদী আলাইসাল্লাম হলেন খতামুল আউলিয়া। একদিকে হলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমাইল আলাইসাল্লাম থেকে এসেছেন, তিনি খতামুল আম্বিয়া। আরেকদিকে হলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন নাতি, ইমাম হুসেন আলাইসাল্লাম, আরেক হলেন ইমাম হাসান আলাইসাল্লাম। ইমাম হাসান আলাইসাল্লাম থেকে এসেছেন সরকার গহরশাহী ইমাম মেহেদী আলাইসাল্লাম, তিনি হলেন খতামুল আউলিয়া। এটি হলো আর কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিজাম, নিয়ম। তারপরে সুফি মাস্টার সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন যে ইমাম মেহেদী আলাইসাল্লাম তিনি হলেন মা ফাতেমা আলাইসাল্লামের সন্তান, তিনি হলেন হাসানি। এটি আমরা খেয়াল রাখবো যে ইমাম হাসান আলাইসাল্লাম থেকেই যে সরকার গহরশাহী ইমাম মেহেদী আলাইসাল্লাম তিনি তাশরিফ রেখেছেন। এমনকি সরকার গহরশাহী ইমাম মেহেদী আলাইসাল্লামের সম্মানিত মা তিনিও হলেন হাসানি, তিনিও মাওলা হাসান আলাইসাল্লামের বংশ থেকে এসেছেন আর কি। তারপরে সুফি মাস্টার সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন, এখন এই হাদিস শরীফটি আমরা নেই যে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে আন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত সামি'তু, আমি শুনেছি, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, ইয়াকুলু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। কি বলেছেন? আল মাহদিয়ু, মেহেদি মানে ইমাম মেহেদী আলাইসাল্লাম, মিন ইতরাতি, ইমাম মেহেদী আলাইসাল্লাম আমার ইতরাত থেকে হবেন। এরকম মিন আউলাদি ফাতিমাতা, যে আমার সন্তান ফাতিমা থেকেই ইমাম মেহেদী আলাইসাল্লাম তাশরিফ রাখবেন। এটি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ, যেটি ইমাম আবু দাউদ আলাইসাল্লাম তিনি রেওয়ায়াত করেন। আবু দাউদ শরীফের আবু দাউদ কিতাবের হাদিস শরীফ এটি আর কি। সুফি মাস্টার সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন যে ইতরাতের একটি অর্থ হলো সুলাবি, আরেকটি অর্থ হলো যে আত্মীয়। এরকম যে আত্মীয় থেকেই হবেন, ইমাম মেহেদী আলাইহিস সালাম আমার আত্মীয় থেকেই হবেন, এই অর্থ হবে না। যে দুইটি অর্থ হয় ইতরাতের অর্থ, একটি হলো আত্মীয়, আরেকটি হলো সুলাবি। কিন্তু সুলাবির অর্থটি হবে, সুলাবির আবার দুইটি দিক, একটি হলো যে রক্ত, এরকম রক্ত বা নুতফা, কিন্তু এখানে রক্ত বা নুতফার দিকে আসবে না, এখানে আসবে যে নুরি নুতফা আসবে, কিন্তু নুরি নুতফা, সেটিরও আলোচনা আমরা ইনশাআল্লাহ তাআলা আসবো। সুফি মাস্টার সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন যে ইমাম মেহেদী আলাইহিস সালাম তিনি তার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস শরীফ বর্ণনা করেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যে ইমাম মেহেদী আলাইহিস সালাম আমার ইতরাত থেকে হবেন, তারপরে আমার মেয়ে ফাতেমা থেকে হবেন। এটি বলা, এই হাদিস শরীফ বর্ণনা করা, এটি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য গর্ব, ফাখর, এটি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাখর, গর্ব। কিন্তু সুফি মাস্টার সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন যে এই হাদিস শরীফ আমাদের জন্য নিদর্শন বা আলামত হিসেবে উপকারী নয়, কারণ আমরা এটি বুঝতে পারবো না যে সরকার গহরশাহী ইমাম মেহেদী আলাইসাল্লাম তিনি মা ফাতেমা আলাইসাল্লামের সন্তান কিভাবে হয়েছেন, এটি বোঝার যোগ্যতা আমাদের নেই। কিন্তু যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে ইহসান করেন, দয়া করেন, কারাম করেন, তাহলে আমরা বুঝতে পারবো, না হলে অন্যথায় আমাদের বোঝার কোনো যোগ্যতাই নেই, সুযোগই নেই। এখন সেই যোগ্যতাটা কিভাবে হবে সেটি একটু দেখি, যদি আল্লাহ পাক যোগ্যতা দেন। সেই আলোচনাটা কি? সেই আলোচনা, আরেকটি আলোচনা সুফি মাস্টার সাইদি ইউনুস আল গওহর হুজুর করেছেন যে গহরশাহী এরকম আলে রসুল कैसे है, ইউটিউবে সার্চ দেব গহরশাহী আলে রসুল कैसे है বাই ইউনুস আল গওহর। এটি যদি আমরা সার্চ দেই তাহলে পেহচারে মেহেদির কোর্স থেকে আমরা এটি পেয়ে যাব, এপিসোড নাম্বার 8। সেখানের আলোচনা খুব গুরুত্বপূর্ণ আলোচনা, আমরা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। কোরআনে পাকের মধ্যে এসেছে আর কি যে সুফি মাস্টার সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন যে সৈয়দ কি, যে সৈয়দ অর্থ হলো জনাব, যেমন আমরা বলি ইংরেজিতে স্যার, তারপরে আবার উর্দুতে বলা হয় আকা, এটি হলো যে সৈয়দ, এটি হলো শাব্দিক অর্থ। অন্য আরেকটি অর্থ রয়েছে, অন্য আরেকটি অর্থ হলো আলে রসুল। সৈয়দ এটির অর্থ হলো আলে রসুল, মানে নবীর পরিবার,
নবীর পরিবার তাকে এরকম আলে রাসুল বলা হয়, তাকে সৈয়দ বলা হয়। এরকম বংশ চলে হলো পুরুষ দ্বারা। সুফি মাস্টার সৈয়দ ইউনুস আল গওহর হুজুর বলেন যে বংশ আগে বাড়ে, বংশ চলে, এরকম বংশ বিস্তার লাভ করে পুরুষ দ্বারা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে 33 নম্বর সূরার 40 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা কানা মুহাম্মাদুন, মুহাম্মদ তিনি নন, কি নন, আবা এরকম বাবা, কারো বাবা নন, মিন রিজালিকুম তোমাদের পুরুষদের থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মুহাম্মদ তোমাদের পুরুষদের থেকে কারো বাবা নন, তিনি তোমাদের কোনো পুরুষ লোকের বাবা নন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। ওয়ালাকিন রাসূলুল্লাহি, কিন্তু মুহাম্মদ হলেন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল, ওয়া খাতামান নাবিয়িন, আর তিনি হলেন শেষ নবী, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। এরকম ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুই জানেন। তাহলে বংশ চলে হলো পুরুষদের দ্বারা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কোনো পুরুষের বাবা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন। তাহলে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানদের মানে বংশ কিভাবে আগে বাড়বে? আর এটিও জানা যে আমরা সবাই জানি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সাহেবজাদা ছিলেন তারা সবাই ছোটোবেলায় ওফাত নিয়ে নেন, পর্দা নিয়ে নেন, এটি আমরা সবাই জানি। এটি হলো একটি বিষয়। আরেকটি অনেকে বলে থাকেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসব চলেছে যে মা ফাতেমা আলাইহিস সালাম দ্বারা। অনেকে বলে থাকেন মা ফাতেমা আলাইহিস সালাম দ্বারাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ আগে বেড়েছে। কিন্তু সুফি মাস্টার সৈয়দ ইউনুস আল গওহর হুজুর তিনি একটি প্রশ্ন রাখেন, সেটি হলো মা ফাতেমা আলাইহিস সালাম তিনি তো ছিলেন বাতুল। বাতুল কাকে বলা হয়? বাতুল তাকে বলা হয় যে এমন মহিলা, মানে বাতুল তো মা ফাতেমা আলাইহিস সালামের একটি উপাধি। বাতুল বলা হয় কোরআনে পাকে সূরা আহজাবের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াল্লাহু লা ইয়াস্তাহি মিনাল হাক্কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে সত্য কথা বলতে লজ্জাবোধ করেন না। সুফি মাস্টার সৈয়দ ইউনুস আল গওহর হুজুর বলেন যে তিনি তো সত্য কথা বলছেন। এই আলোচনা যদি আপনারা শুনেন তাহলে বুঝবেন তিনি বলেন আমি সত্য কথা বলছি, আপনারা যদি বলেন আমি আহলে বায়তের শানে কোনো বেয়াদবি করছি, এটি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের উপরে রহম করুন, কারাম করুন, আমি কোনো বেয়াদবি করছি না। সুফি মাস্টার বলেন আমি তো সত্য কথা বলছি। যে বাতুল বলা হয় তাকে, যার আর কি যে প্রতি মাসে যেসব মহিলাদের আর কি তারা অসুস্থ হন না, তাদের দূষিত রক্ত বের হয় না, তারাই হলেন বাতুল, তাদেরকে বাতুল বলা হয়। আর মা ফাতেমা আলাইহিস সালাম তার একটি লকব ছিল, উপাধি ছিল, তিনি হলেন বাতুল। সুফি মাস্টার সৈয়দ ইউনুস আল গওহর হুজুর বলেন কেউ যদি মা হতে চান তাহলে অবশ্যই এই মানে বাতুল হওয়া যাবে না, অবশ্যই তার রক্ত আসতে হবে। কিন্তু মা ফাতেমা আলাইহিস সালাম তার তো কোনো রক্ত আসতো না, তাহলে মা ফাতেমা আলাইহিস সালামের যারা সন্তানরা ছিলেন নুরি সন্তান, ইমাম হাসান আলাইহিস সালাম, ইমাম হোসেন আলাইহিস সালাম, তারা কিভাবে দুনিয়াতে তাশরিফ রাখলেন? তারা কার সন্তান? এটা তো আমরা মানে সায়েন্স তো এটিই বলে, এটি তো আমাদের তালিম কিতাব, আমরা তো এটি জানি যে যদি কোনো মহিলা বাতুল হয়ে থাকেন তাহলে তার কোনো সন্তান হবে না। কিন্তু মা ফাতেমা আলাইহিস সালামের সন্তান কিভাবে হলেন? এটি সুফি মাস্টার সৈয়দ ইউনুস আল গওহর হুজুর প্রশ্ন রাখলেন, বললেন কোনো কিতাব খুঁজে আনেন, দেখেন কিতাবের মধ্যে এর উত্তর রয়েছে কিনা। কোনো কিতাবের মধ্যে এই উত্তর নেই। সুফি মাস্টার সৈয়দ ইউনুস আল গওহর হুজুর বলেন এই উত্তর আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা শুনে রাখুন। মা ফাতেমা আলাইহিস সালাম তিনি হলেন পুরুষ মানুষ, মা ফাতেমা আলাইহিস সালামের রূহ মুবারক হলেন পুরুষ, আর মা ফাতেমা আলাইহিস সালামের জিসিম মুবারক সেটি হলো মহিলা, দেখতে মহিলা কিন্তু রূহ হলো পুরুষ। এরকম যে কে কত রুহানিয়াত জানে 2-4টা প্রশ্ন করলেই বোঝা যায়। যারা বলে আমরা অনেক তরিকত জানি, রুহানিয়াত তাসাউফ জানি। দুঃখিত, একটু নেট প্রবলেম হয়েছিল আর কি, অসুবিধা নেই, ডেটা চলছে ইনশাআল্লাহ তাআলা। যে কে কত রুহানিয়াত জানেন এটা তো 2-4টা প্রশ্ন করলে বোঝা যাবে। কাউকে প্রশ্ন করবেন মা ফাতেমা আলাইহিস সালাম পুরুষ না মহিলা, কেউ যদি বলে দেন যে মা ফাতেমা আলাইহিস সালাম মহিলা, তাহলে বুঝতে হবে ওই ব্যক্তি রুহানিয়াত জানে না। মা ফাতেমা আলাইহিস সালামের রূহ মুবারক হলেন পুরুষ, আর জিসিম মুবারক হলো যে মহিলা। এটি হলো আর কি বড় জিনিস। সুফি মাস্টার সৈয়দ ইউনুস আল গওহর হুজুর বলেন যে কেউ যদি মা হন তাহলে তার জন্য শর্ত হলো
যে পুরুষ আর মহিলা দুইজনের ক্রোমোজোম একত্রিত হতে হবে। যদি পুরুষের ক্রোমোজোম ঠিক না থাকে আর মহিলার ক্রোমোজোম যদি ঠিক থাকে তাহলে সন্তান হবে না। আবার পুরুষের ক্রোমোজোম ঠিক আছে, মহিলার ক্রোমোজোম ঠিক নেই, তাহলেও সন্তান হবে না। দুইজনেরটা ঠিক থাকতে হবে। সুফি মাস্টার সাইদ ইউনুস আল গওহর হুজুর বলেন যে মাওলা আলী আলাইসাল্লাম তো ঠিক ছিলেন, কিন্তু মা ফাতেমা আলাইসাল্লাম তিনি তো বাতুল ছিলেন। তাহলে মা ফাতেমা আলাইসাল্লামের সন্তান অবশ্যই মাওলা আলী আলাইসাল্লামের সন্তান নন। তাহলে মা ফাতেমা আলাইসাল্লামের সন্তান কোথা থেকে আসলেন? এটি সুফি মাস্টার সাইদ ইউনুস আল গওহর হুজুরের প্রশ্ন। আবার এই প্রশ্নের উত্তরও সুফি মাস্টার সাইদ ইউনুস আল গওহর হুজুর তিনি দিয়ে দিয়েছেন। এটির উত্তর হলো, সুফি মাস্টার সাইদ ইউনুস আল গওহর হুজুর বলেন যে মা ফাতেমা আলাইসাল্লামের যেই রুহ মুবারক ছিল, যেই তিফলি নুরিটা ছিল, নুরি উজুদ, যেই তিফলি নুরি ছিল, সেই নুরি উজুদের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তিফলি নুরি থেকেই নুতফায়ে নূর দান করেন। বাতিনের মধ্যে, বাতিনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তিফলি নূর থেকে, এরকম তিফলি নূর থেকে নূর দান করেন, নূরে নুতফা দান করেন মা ফাতেমা আলাইহিস সালামের মধ্যে, সেই তিফলি নূরের মধ্যে। তখন ওই তিফলি নুরিটা হামিল হয়ে যায়, তখন বাতিনের মধ্যে হামিল হয়, আর জাহিরে মা ফাতেমা আলাইহিস সালাম এরকম যে হামেলা হয়ে যান। এটি হলো মূল জিনিস আর কি। তাহলে মা ফাতেমা আলাইহিস সালামের যে এই যে সন্তান রয়েছেন, যে ইমাম হাসান আলাইহিস সালাম, ইমাম হোসেন আলাইহিস সালাম, তাহলে তাদের বাবাকে, বাতিনে তাদের বাবা হলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার নজরে কিমিয়া দ্বারা নুতফায়ে নূর মা ফাতেমা আলাইহিস সালামের ওই যে নূরের মধ্যে দিয়েছিলেন, তিফলে নূরের মধ্যে দিয়েছিলেন। এটি হলো আর কি মূল জিনিস। এখন সুফি মাস্টার সাইদ ইউনুস আল গওহর হুজুর বলেন যে মা ফাতেমা আলাইহিস সালামের এখন সন্তান, এই সন্তানের মানে রুহানি পিতাকে যে নসব আসলো কোথা থেকে, অবশ্যই যে মাওলা আলী আলাইহিস সালাম বলা যাবে না। কী কারণে বলা যাবে না? কারণ মাওলা আলী আলাইহিস সালাম তো হতেই পারবেন না, কারণ মা ফাতেমা আলাইহিস সালাম তো অবশ্যই বাতুল। তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের নজরে কিমিয়া দ্বারা নিজের তিফলি নূরের নুতফা মা ফাতেমা আলাইহিস সালামের যে তিফলি নূরের মধ্যে দিয়ে দেন, নুতফা দিয়ে দেন, যার কারণে এই যে ইমাম হাসান হোসেন আলাইহিস সালাম তারা দুনিয়াতে তাশরিফ রাখেন। এখন সুফি মাস্টার সাইদ ইউনুস আল গওহর হুজুর বলেন যে ইমাম হাসান হোসেন আলাইহিস সালাম তারাই তো মাওলা আলী আলাইহিস সালামের সন্তান নন, তারাই তো মা ফাতেমা আলাইহিস সালামের সন্তান নন। মানে সন্তান হওয়ার জন্য মায়ের রক্ত জরুরি, মায়ের রক্ত থাকা জরুরি, বাবার রক্ত প্লাস মায়ের রক্ত থাকা জরুরি। কিন্তু মাওলা হাসান, মাওলা হোসেন আলাইহিস সালাম তাদের শরীরের মধ্যে তো মা ফাতেমা আলাইহিস সালামেরও রক্ত নয়, রক্তও ছিল না। তাহলে ইমাম হাসান হোসেন আলাইহিস সালাম কার উজুদে পাক থেকে তাশরিফ রাখলেন? সেটা হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতিনি তিফলি নূরের যে নুতফায়ে নূর থেকে সৃষ্টি মাওলা হাসান এবং মাওলা হোসেন আলাইহিস সালাম। এটি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর কি কারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কারাম। আবার যে বিবি জাইনাব আলাইহিস সালাম, যে ইমাম হাসান হোসেন আলাইহিস সালামের বোন, এই তিনজন মা ফাতেমা আলাইহিস সালামের সন্তান, নূরি সন্তান, তাদের কোনো রক্ত শরীরের মধ্যে নেই, তারা নূরি সন্তান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নূর দ্বারাই তারা সৃষ্টি হয়েছেন, দুনিয়াতে তাশরিফ রেখেছেন। এখন সুফি মাস্টার সাইদ ইউনুস আল গওহর হুজুর বলেন যে ইমাম হাসান হোসেন আলাইহিস সালাম, মা জয়নাব আলাইহিস সালাম, তারা মা ফাতেমা আলাইহিস সালামের মানে সন্তান নন। তাহলে ইমাম মেহেদী আলাইহিস সালাম কীভাবে মা ফাতেমা আলাইহিস সালামের সন্তান হবেন? যে সবাই তো বলেন যে আউলাদি ফাতিমাতা, এরকম যে ইমাম মেহেদী আলাইহিস সালাম ফাতেমা আলাইহিস সালামের সন্তান হবেন, এটি কিভাবে সবাই বলতে পারে? কারণ ইমাম হাসান হোসেন আলাইহিস সালামই তো মা ফাতেমা আলাইহিস সালামের সন্তান নন। তাহলে ইমাম মেহেদী আলাইহিস সালাম কীভাবে সন্তান হবেন? এটার উত্তরও সুফি মাস্টার সাইদি ইউনুস আল গওহর হুজুর দিয়েছেন, যে এটার উত্তর হলো ঠিক যেইভাবে ইমাম হাসান এবং ইমাম হোসেন আলাইহিস সালাম মা ফাতেমা আলাইহিস সালামের সন্তান হয়েছেন, বাতিনে সন্তান হয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার নজরে কিমিয়া দ্বারা তিফলে নূরের নুতফায়ে নূর মা ফাতেমা আলাইহিস সালামের ওই তিফলে নূরের মধ্যে দিয়ে দিয়েছেন। ঠিক একইভাবে সেইভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিফলি নূরির দ্বারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিফলি নূরি দ্বারা ইমাম মেহেদী আলাইহিস সালাম দুনিয়াতে তাশরিফ রাখবেন। তা ইমাম মেহেদী আলাইহিস সালামের তিফলি নূরের সৃষ্টি হবে, জন্ম হবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিফলি নূর দ্বারা। এভাবেই আর কি মা ফাতেমা আলাইহিস সালামের সন্তান হবেন সরকার গহরশাহী ইমাম মেহেদী আলাইহিস সালাম। এখন এই হাদিস শরীফের দিকে আমরা এসে পড়ি, যেটি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন আর কি
যে আল মাহদিয়ু ইতরাতি ওয়া আউলাদি ফাতিমাতা, যে ইমাম মেহেদী আলাইহিস সালাম সে আমার ইতরাতের মধ্যে হবে আর সে ফাতেমার সন্তান থেকে হবে। এখন কথা হলো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো আরও সন্তান ছিলেন, হজরত জাইনাব ছিলেন, তারপরে রুকাইয়া ছিলেন, উম্মে কুলসুম ছিলেন, এরকম সবাই ছিলেন, কিন্তু তাদের নাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেননি, কিন্তু মা ফাতেমা আলাইহিস সালামের নাম নেন সবাই। যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান ছিলেন, মা ফাতেমা আলাইহিস সালামও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান ছিলেন, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু মা ফাতেমা আলাইহিস সালামের নাম কেন নিলেন, যে ফাতেমার সন্তান ইমাম মেহেদী আলাইহিস সালাম হবে, এটি কেন বললেন? এটি এই কারণে যে শুধুমাত্র ফাতেমা আলাইহিস সালামের মধ্যেই এরকম তিফলি নুরি ছিল, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার তিফলি নুরের নুতফা মা ফাতেমা আলাইহিস সালামের মধ্যে দিয়ে দেন। এভাবেই বাতিনি সন্তান জন্মগ্রহণ করেন ইমাম হাসান হোসেন আলাইহিস সালাম। এভাবেই ইমাম মেহেদী আলাইহিস সালাম দুনিয়াতে তাশরিফ রাখবেন। এটি হলো ওই হাদিস শরীফের ব্যাখ্যা যে ইমাম মেহেদী আলাইহিস সালাম তিনি মা ফাতেমা আলাইহিস সালামের সন্তান হবেন। এটি হলো আর কি মূল তালিম, যেটি সুফি মাস্টার সৈয়দি ইউনুস আল গহর হুজুর তিনি দিয়েছেন। তাহলে সরকার গহর শাহী ইমাম মেহেদী আলাইহিস সালামের বাবা কে হয়ে গেলেন বাতিনে? সরকার গহর শাহী ইমাম মেহেদী আলাইহিস সালামের বাবা বাতিনের মধ্যে হয়ে গেলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেভাবে তিনি ইমাম হাসান এবং হুসেন আলাইহিস সালামের এরকম বাতিনিভাবে বাবা, নুতফায়ে নূর দেওয়ার কারণে এটি হলো মূল জিনিস। মানে ইমাম হাসান হোসেন আলাইহিস সালামের বাবা মাওলা আলী আলাইহিস সালাম নন, কারণ মা ছিলেন বাতুল। এটি হলো শর্ত আর কি। মা যদি বাতুল হন তাহলে বাবার নুতফা কোনো কাজে আসে না সন্তান জন্ম নেওয়ার ক্ষেত্রে। ঠিক একইভাবে ইমাম হাসান হোসেন আলাইহিস সালামের মানে নুরি বাবা, এরকম বাতিনিভাবে বাবা যেভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠিক একইভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতিনি সন্তান হলেন সরকার গহর শাহী ইমাম মেহেদী আলাইহিস সালাম। এটি হলো আর কি মূল তালিম, যেটি সুফি মাস্টার সৈয়দি ইউনুস আল গহর হুজুর দিয়েছেন। সুফি মাস্টার সৈয়দি ইউনুস আল গহর হুজুর বলেন যে একদিন সরকার গহর শাহী ইমাম মেহেদী আলাইহিস সালামকে ভরা মজলিসে একজন মানুষ প্রশ্ন করলেন যে সরকার আপনি তো এরকম যে আপনার ছবি চাঁদে দেখা গিয়েছে, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকও তো চাঁদে দেখা যায়নি, কিন্তু আপনি তো বলেন আপনার চেহারা মুবারক চাঁদে দেখা গিয়েছে। তখন সরকার গহর শাহী ইমাম মেহেদী আলাইহিস সালাম জবানে মানে তার পবিত্র জবান দ্বারা বলেন, হতে পারে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সন্তানদের মধ্য থেকে কোনো সন্তানের চেহারা মুবারক চাঁদে দেখিয়ে দিয়েছেন, হতে পারে এটি সরকার গহর শাহী ইমাম মেহেদী আলাইহিস সালাম ওই ব্যক্তির জবাবে দিয়েছিলেন। মানে ব্যক্তিটা প্রশ্ন করেছিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক চাঁদে আসেনি, কিন্তু আপনি বলছেন, সরকার গহর শাহী আলাইহিস সালামকে প্রশ্ন করছে যে আপনি বলছেন যে আপনার চেহারা মুবারক চাঁদে এসেছেন, তাহলে কিভাবে সম্ভব? উত্তরে সরকার গহর শাহী আলাইহিস সালাম বলছেন যে হতে পারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সন্তানদের মধ্য থেকে কোনো এক সন্তানের চেহারা মোবারক চাঁদে দেখিয়ে দিয়েছেন। হেসে হেসে এটি বললেন আর কি। এটি হলো ওই মানে কথা মুবারকের ব্যাখ্যা যেটি আমরা আজকে এতদিন পরে সরকার গহর শাহী আলাইহিস সালামের মানে কথা মুবারকের ব্যাখ্যা সুফি মাস্টার সৈয়দি ইউনুস আল গহর হুজুরের জবান পাক দ্বারা পেয়েছি, শুনেছি। এটি হলো আর কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া কারাম। সুফি মাস্টার সৈয়দি ইউনুস আল গহর হুজুর বলেন সরকার গহর শাহী ইমাম মেহেদী আলাইহিস সালাম মানে তিনি বিলা ওয়াস্তা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান, মা ফাতেমা আলাইহিস সালামের সন্তান, এরকম কোনো মানে আর কি মানে বংশধর বংশ ওরকম কিচ্ছু নেই। যেমন মাওলা হাসান আলাইহিস সালামের জন্য যেরকম যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেরকম সন্তান যে মা ফাতেমা আলাইহিস সালাম থেকে তাশরিফ রেখেছিলেন, ঠিক একই রকম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সরকার গহর শাহী ইমাম মেহেদী আলাইহিস সালাম ওইভাবে তাশরিফ রেখেছিলেন। আমিও আমার অন্য আলোচনায় করেছিলাম যে আপনারা শুনে নেবেন, এখনও আছে আমার আইডির মধ্যে, যে সরকার গহর শাহী ইমাম মেহেদী আলাইহিস সালামের জন্ম নিয়ে তার সম্মানিত মা কি বলেছিলেন, এটি আপনারাও পাবেন যে সরকার গহর শাহী আলাইহিস সালামের জন্ম কিভাবে হয়েছে। তার মাও বলেছিলেন, সম্মানিত মাতাও বলেছিলেন যে মানে আমি দেখছি একটি বাচ্চা কান্না করছে, কান্নার আওয়াজে আমার ঘুম ভেঙে গিয়েছে, কোমরের মধ্যে লাথি মারছে একটি বাচ্চা, তখন আমি দেখি যে রেয়াজ আমার সামনে, আর এই নাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে স্বপ্নে এসে বলে দিচ্ছেন আমি তোমাকে একটি তোহফা দেব, হাদিয়া দেব, তার নাম রাখবে রেয়াজ।
তার যাতে কোনো কষ্ট না হয় তার দিকে তুমি বিশেষভাবে খেয়াল রাখবে। এভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আর কি সরকারের সম্মানিত মায়ের স্বপ্নে এসে এভাবে বলে দিচ্ছেন। সেই আলোচনাগুলো আমি আলোচনা করেছিলাম আর কি, আমার আইডির মধ্যে এখনও আছে, আপনারা শুনে নেবেন যে সরকার গহসা ইমাম মেহেদী আলাইহিস সালামের জন্ম সম্পর্কে তার সম্মানিত মা কী বলেছিলেন এই শিরোনামে। এটাই হলো আর কি মূল তালিম। আরও আলোচনা করব কুরআনে পাক আর হাদিস শরীফ দ্বারা আলোচনা হবে ইনশাআল্লাহ তাআলা যে সরকার গহরশাহী ইমাম মেহেদী আলাইহিস সালামই হলেন ইমাম মেহেদী আলাইহিস সালাম, যার জন্য পুরো পৃথিবী এতদিন অপেক্ষায় ছিল। আজকের আলোচনা থাকবে প্রথম পর্ব, ইনশাআল্লাহ তাআলা আরও আলোচনা হবে। আপনারা আমার সাথেই থাকবেন। রবিবার, মঙ্গলবার, শুক্রবার সপ্তাহে 3 দিন আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আপনাদের যদি আলোচনা ভালো লাগবে আপনারা আপনাদের মেসেঞ্জার আইডির মধ্যেও সেভ করে রাখতে পারেন, আবার আপনারা বিভিন্ন জায়গায় এটিকে শেয়ার করেও দিতে পারেন। যে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।